পশ্চিমবঙ্গের সেই সময়, বা পশ্চিমবঙ্গ বলা উচিত না, বঙ্গের সেই সময় কনস্টিটিউটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে সেই দিন পালন করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হলো, আমাকে বাধা দেওয়া হলো। শুধু তাই নয়, তার আগে যখন আমার কার্যকর্তা যেখানে লাঞ্ছিত হলো, তার বাড়িতে তার খোঁজ নিতে যাওয়ার জন্য সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদেরকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। কেউ বিক্ষোভ দেখাতেই পারে, বিক্ষোভ দেখানো তো গণতান্ত্রিক পদ্ধতিতে অ্যালাউ। সেখানে পুলিশ চুপচাপ বসে থাকলো, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না, এবং তার সাথে আমার মা বাবা তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এটা গণতন্ত্র তো অ্যাটলিস্ট বলা যায় না, এটা এই ধরনের জরুরি অবস্থা বা এমার্জেন্সিরই রূপান্তর মাত্র। শুধু তাই নয়, আমরা দেখলাম যে বাই ইলেকশন হলো, সেই বাই ইলেকশনে যখন তৃণমূল কংগ্রেস জিতে গেল কালীগঞ্জে, সেখানে বোম মেরে একটি বাচ্চা মেয়ে, 9 বছরের মেয়ে, সে সিপিএম করতো, তার পরিবার সিপিএম করতো, সেই বাচ্চা মেয়েটিকেও তার অকালে তার প্রাণ দিতে হলো। এই ধরনের অগণতান্ত্রিক অবস্থা, ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়ের যে ভূত, সেই ভূত দেখে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে ঢুকে গেছে। তার কারণ ইন্দিরা গান্ধী সেই সময় তাকে, যখন তিনি নিজেকে ভাবতেন ভারতবর্ষের সংবিধানের উপরে, বলতেন হোয়াট ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া, যেটাই ইন্দিরা সেটাই ইন্ডিয়া, এই কথা বলা হতো সেই সময়। এটা হচ্ছে আত্মহংকার, এবং চূড়ান্ত আত্মহংকারী একজন রাষ্ট্রশাসক, তার নিদর্শন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই জায়গায় পৌঁছে গেছেন। আমার বিশ্বাস ইন্দিরা গান্ধীকে হারিয়ে দেশের জনগণ সেই সময় যে বার্তা দিয়েছিল, আগামী দিনে ইন্দিরা গান্ধীর যারা এই অনুচর, কারণ এই এমার্জেন্সির সময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় রূপ দেখেছিলাম, জয়প্রকাশ নারায়ণের গাড়ির বোয়েনোটের উপরে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় উদ্দাম, কি বলবো, নৃত্য বললে তো খারাপ বলা হয়, কারণ উনি আমাদের এখন মুখ্যমন্ত্রী, উদ্দাম নৃত্যই করেছিলেন যদি সত্যি কথা বলতে হয়, রাজনৈতিক নৃত্য করেছিলেন জয়প্রকাশ নারায়ণের বয়নটের উপরে উঠে। উনি যদি ভুলে যান, সেই ছবি সংবাদ মাধ্যমের কাছে আছে, আমি সংবাদ মাধ্যমকে বলবো সেইটা দেখানোর জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন উনি সংবিধানের উপরে উঠে গেছেন, তাহলে আগামী দিনে বাংলার জনগণ ইন্দিরা গান্ধীর মতো লোককে যদি ভারতের জনগণ হারিয়ে বার্তা দিতে পারে, তো মমতা বন্দ্যোপাধ্যায় কোন ছাড়, তাকেও সেই বার্তা দেবে পশ্চিমবঙ্গের জনগণ। সেই বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সঠিক রাস্তায় ফেরত আনবে বলে আমার মনে হয়। এবং বিচার ব্যবস্থায় যেভাবে সেই সময় ইন্দিরা গান্ধী হস্তক্ষেপ করেছে, বিচারকদের যে জাস্টিস খান্না ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তাকে কোনো চিফ জাস্টিস তৈরি হতে দেয়নি কংগ্রেস পরবর্তী সময়ে। আজকে বারবার দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র এবং অন্যান্যদের দ্বারা, এমনকি ওনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দ্বারা কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন বিচারপতির উপর ডাইরেক্ট নাম নিয়ে অ্যাটাক করা হচ্ছে। এটা বিচার ব্যবস্থার উপর বিরাট আক্রমণ বলে আমার মনে হয়, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে কি থাকবে না, সেটাও একটা বড় প্রশ্নের সামনে পড়ে যাচ্ছে। আমার তাই মনে হয় যে বাংলার মানুষের ওপর আমাদের আস্থা আছে। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের জনগণ যেভাবে ইন্দিরা গান্ধীকে সঠিক শিক্ষা দিয়েছিলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও উপযুক্ত শিক্ষা দেবেন।